মানে যখন ফুয়েল দিচ্ছিল তখন হচ্ছে যে একটু বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল, দেখা গেল যে সিরিয়াল মেনটেন হচ্ছিল না, এলোমেলো আসছিল। তো সেই কারণে অভিযোগের ভিত্তিতে আমি আসি এখানে এসে মোটামুটি শৃঙ্খল নিয়ে যাতে চলে সেটা হচ্ছে যে ব্যবস্থা করলাম। আর হচ্ছে একজনকে জরিমানার আওতায় আনা হয়েছে, 1000 টাকা জরিমানা করা হয়েছে। এখন মোটামুটি পরিবেশ শান্তই আছে। করা উচিত প্রতিটা উপজেলা সদরে সরকারিভাবে তেলের পাম্প বসানো লাগবে। এটা হলো 1 নম্বর। যেটা আবার পুলিশ স্টেশনেও একটা করে দেওয়া যেতে পারে। এটা দিলে আমার মনে হয় সাধারণ মানুষের ভোগান্তি কমবে। একটা সরকারি নিয়ন্ত্রণ, সম্পূর্ণ সরকারি তেলের পাম্প থাকবে, সাধারণ মানুষ এটা ব্যবহার করবে। তাতে দুর্নীতিও হবে না, তেল চুরিও হবে না, কিছুই হবে না, একদম ন্যায় ভিত্তিক বন্টন হবে। আমরা যারা বেসরকারি জব করি, আমাদের আসলে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে তেল নেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের কাজের যে পরিধি তাতে কোনোভাবে এই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া সম্ভব না। তো ওই আমাদের কথা যে এই যে বাইরে যারা 200-300 টাকা করে তেল বিক্রি করতেছে, এইটা বন্ধ করলেই পাম্পে তখন ঋণ দেওয়া, আপনার দেওয়ার কী বলে তেল দেওয়ার জন্য যে আমাদের যে লাইনটা, তখন লাইনটা কমবে। ঠিক আছে, আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ যে যাতে এই সিন্ডিকেটটা ভেঙে আমরা যাতে সুশৃঙ্খলভাবে সহজে তেল পেতে পারি, সেরকম একটা ব্যবস্থা করতে। তাই আমি মনে করি যে এই ভোগান্তির অপসারণ হওয়া উচিত অতি শীঘ্রই। আসলে তেলের যেই সিন্ডিকেটটা, এটা অবশ্যই ভেঙে দেওয়া উচিত। দেখেন, আমি রমজানে ঈদের আগে 2 দিন আগে তেল নিছি, এই পর্যন্ত ভিড়ের কাজের কারণে আসতে পারিনি, আজকেই প্রথম লাইনে। কিন্তু এরপরে যাক আজকে একটু কম মনে হচ্ছে, কিন্তু মানুষ দীর্ঘ সময় লং টাইম এই সিরিয়ালের দ্বারায় তেল পাচ্ছে না, এটা আসলে খুব ভুল। কিন্তু আগারে পাগারে কিন্তু তেল ঠিকই পাওয়া যাচ্ছে, 200 টাকা লিটার বেচতেছে। এই সিন্ডিকেটে অতি বিলম্বে 200-250 করে বেচতেছে, ভেঙে দেওয়া উচিত আমি মনে করি। এটা বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন। সাদা লুঙ্গি, সাদা শার্ট। ভাই আপনাদের কি গাড়ি আছে?